চট্টগ্রাম নগরীর কসমোপলিটন ১২ নম্বর এলাকায় অনুষ্ঠিত হয়েছে সানোয়ারা বেগম দিবারাত্রি শর্টবার ফুটবল টুর্নামেন্ট। খেলাধুলায় মন, মাদকমুক্ত জীবন স্লোগানে আয়োজিত এই টুর্নামেন্টের পরিচালনায় ছিলেন সাইফুল ইসলাম সাইফ ফাউন্ডেশন। স্থানীয় তরুণদের অংশগ্রহণে প্রাণবন্ত এই খেলায় দর্শকদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। আয়োজক সাইফুল ইসলাম সাইফ জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আজকে আমরা যারা তরুণ আছি, একটা সময় গিয়ে আমরা বিভিন্ন নেতৃত্বের স্থানে নেতৃত্ব দিতে পারি। এই বিষয়টা মাথায় রেখে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যে এলাকা ভিত্তিক সামাজিক আমাদের তরুণ প্রজন্ম, যেহেতু আমি নিজেও একজন ছাত্র দলের কর্মী হিসেবে আছি বা একটা দায়িত্বে আছি, ওই জায়গা থেকে আমি সবসময় আমার চিন্তা ভাবনা থাকি তরুণদেরকে নিয়ে কিছু করা। আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের চিন্তা ভাবনা দেশকে বিশ্বের দরবারে নেতৃত্বের স্থানে নিয়ে যাবে। তারা ধারাবাহিকতায় এই খেলাধুলা এবং এই তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে মাঠমুখী করা। এই যে আমাদের যে তরুণ প্রজন্মের যে ভাইরা, যে খেলোয়াড়রা এখন এখানে খেলায় সময় দিচ্ছে, তারা যদি এখানে না আসতো তাহলে তারা অবসর সময় নাহলে মোবাইলে দিত, না হয় খারাপ আড্ডায় বা বিভিন্ন আড্ডায় দিত। এই সময়টা আমরা আমাদের মিশা সিনেমা ট্রেডিং এর সহায়তায় এবং বিভিন্ন এলাকার মুরব্বীদের সহায়তায় আমরা এখানে একটা খেলার আয়োজন করেছি। এবং আমাদের আরো ইচ্ছা আছে, আমাদের আরো অনেক পরিকল্পনা আছে যে আমরা আগামীতে এরকম শুধু খেলাধুলা নয় আরো যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকা, সমাজকে কিভাবে শান্তি শৃঙ্খলা এবং একটা শিক্ষিত একটা জাতিতে রূপান্তর করা যায়, সেই দিকে আমরা আমাদের পরিকল্পনাগুলো নিয়ে আমরা এদিকে ধাবিত হচ্ছে আস্তে ধীরে ধীরে। এবং আমাদের আরো অনেক পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে আমাদের একটা ফাউন্ডেশন আছে, সাইফুল ইসলাম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের মধ্যে আমরা গত জুলাই গণ অভ্যুত্থানকে আমাদের জুলাই 24 জুলাই যে শহীদদের স্মরণে আমরা একটা ফাউন্ডেশনের মাধ্যমে ফ্রি চক্ষু চিকিৎসা সহ, এবং আমাদের আরো সামনে আরো অনেক উদ্যোগ আছে। ইনশাল্লাহ আমাদের এইসব ধারা অব্যাহত থাকবে। গত 1 মাস ধরে আমরা পরিশ্রম করে যাচ্ছি এই খেলা নিয়ে। এই খেলার মধ্যে আমরা আমাদের 15 জন কমিটির মধ্যে আছি। তাদের নাম বলা এখন সম্ভব না, সবার নাম। আরফাত, তারপর তারেক, বিশেষ করে তারেক আর আরফাত আমাকে অনেক সাহায্য করেছেন। এটার মেন উদ্যোগটা হচ্ছে আমার মাধ্যমে থেকে আসছে। এবং পুরো একটা মাস এই টুর্নামেন্টের জন্য আমরা অক্টাল মানে দিন রাত 24 ঘন্টা আমরা রাতে যাই, পোস্টার লাগাইছি এবং সব জায়গায় গেছি রাতে পরিশ্রম করে। তারপরে এবং কি দিনের বেলাও সব জায়গায় গেছি, এবং কি আমরা নিজেরা গিয়ে টিম নিয়ে আসছি, বিভিন্ন এলাকা থেকে যাই। এরকম কোনো জায়গায় করবে না। এবং এই পরিশ্রমের মাধ্যমে সবাইরও আবদার আছে, এবং আমাদের কমিটির মধ্যে সবাই দেখেছে মানে পরিশ্রম করেছেন আর কি। মনোজগৎকে যদি শান্ত রাখতে হয়, মনোজগৎ এবং সামাজিক পারিপার্শ্বিকতার সাথে যদি আমাকে মিলিয়ে চলতে হয়, তাহলে খেলাধুলা অবশ্যই প্রয়োজন। একটা মানুষের স্কিল যদি না থাকে, সে বিভিন্ন কাজে তখন ধাবিত হবে, সেই সমাজটাকে তখন নষ্ট হয়ে যাবে। এই তরুণ সমাজ আমাদের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎকে নিয়ে আমাদের আগাতে হবে। আজকে যারা আমরা বিপদগামী, তাদেরও উচিত এভাবে আস্তে আস্তে সামাজিক অবক্ষয় থেকে নিজেদেরকে মুক্ত করে খেলাধুলা বা কোনো সামাজিক অনুষ্ঠান এগুলোতে নিজেকে জড়াই রাখা। এটাতে মানুষের সমাজের উন্নয়ন হবে, আমাদের ইয়াং জেনারেশন একটা ভালো ভবিষ্যতের দিকে যাবে। একটা খেলার মাঠ থাকলে বা খেললে মনে করেন যে বাজে আড্ডা বা বাজে নেশার সাথে জড়ায় না। তো সে কারণে আমি মনে করি যে এই খেলাটার মাধ্যমে আমাদের যে তরুণ সমাজ আছে সবাই একটা ভালো দিক দিয়ে যাচ্ছে। এবং আয়োজনটা তো আপনারা দেখছেনই, আয়োজনটা অনেক সুন্দর হয়েছে। আমরা মনে করি সামনে এর থেকে ভালো আয়োজন করবো, সামনের পরে আরেকটা টুর্নামেন্ট হবে আমাদের। আসলে এখানে এই খেলাটা যেটা এখন আমরা চলমান দেখতে পাচ্ছি, এই খেলাটার মূল পৃষ্ঠপোষক হচ্ছে ছাত্রদলের সাবেক সাধারণ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সাইফ। তার পৃষ্ঠপোষকতায় কিন্তু এই খেলাটা চলে আসছে। এবং ইতিপূর্বেও তার আরো কিছু কাজ ছিল, যেমন চক্ষু চিকিৎসা, সে ফ্রি চক্ষু ক্যাম্প করছে। আপনি চিন্তা করেন, ছাত্রদলের একজন মাত্র নেতা, সে তার সমাজের প্রতি তার অনেক দায়বদ্ধতা থেকে সে এগুলা করতেছে। চক্ষু চিকিৎসার মধ্যে ওখানে 115 জনকে সে ফ্রি চশমা দিয়েছে, 500 জনকে আপনার ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। তারই ধারাবাহিকতায় এলাকার এই উঠতি বয়সী তরুণ ছেলে মেয়েদেরকে মাদক থেকে দূরে রাখার জন্য খেলাধুলায় মন, মাদক মুক্ত জীবন এই স্লোগানকে সামনে রেখে আজকে সানোয়ারা বেগম দিবারাত্রি শর্টবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন।
সারাদিন কাজ করে আসার পরে দেখলাম এখানে সন্ধ্যার পরে খেলা চলতেছে, খুব ভালো লাগতেছে খেলাটা দেখতে। আমরা চেষ্টা করি যে আরো এটার পরে যেমন আরো খেলা করা হয়, আমরা যেমন দেখতে পারি, উপভোগ করতে পারি। চাই অবশ্যই সেনোয়ারা বেগম দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট এখানে আসছি এবং আপনাদের মাঝে আমি খেলা উপভোগ দেখতেছি। খেলার সৌন্দর্য মানে আয়োজনটা সৌন্দর্য হয়েছে, মাঠে সৌন্দর্য করছে যারা আয়োজনটা কমিটি যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই এরকম খেলা উপভোগ দেওয়ার জন্য।